নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানের জের, কড়া পদক্ষেপ রাজ্যের। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। নেতাজি সম্পর্কে কুমন্তব্যের পর ব্যবস্থা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গত 21শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। নেতাজিকে নিয়ে সম্প্রতি কুমন্তব্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তারপরই সেই সম্মান কেড়ে নেওয়া হলো। গতকাল একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান নিয়ে নেওয়া হচ্ছে। আর নিজেকে বঙ্গবিভূষণ বলতে পারবেন না অনন্ত মহারাজ। নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলার গর্ব, গোটা দেশের গর্ব। যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা আলোচিত হয় আজও গোটা বিশ্ব জুড়ে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একের পর এক মন্তব্য করে গিয়েছেন এই অনন্ত মহারাজ। কড়া সিদ্ধান্ত সরকারের, কেড়ে নেওয়া হলো তার বঙ্গবিভূষণ। আর তারপরেই ভেজা বেড়াল হয়েছেন, যদিও তার আগে পর্যন্ত, এই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার আগে পর্যন্ত রীতিমতো ঔদ্ধত্য দেখিয়ে গিয়েছেন এই অনন্ত মহারাজ। তার ঔদ্ধত্যের সাক্ষী আমরাও। জি24 ঘন্টা প্রতিনিধি আমার সহকর্মী পায়েলের সঙ্গে গতকাল ঠিক কিভাবে কথা বলেছিলেন এই অনন্ত মহারাজ আপনাদের একবার দেখাবো। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া খবর আপনি প্রচার করবেন, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার কাছে দায়িত্ব আছে। আপনি কথাটাই বুঝছেন না। আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? সোশ্যাল মিডিয়ার খবরের উপর ভরসা করে আপনি এত বড় কথা বলে দিলেন। আরে গুগলে আছে তো ভাই, কমিশনার সাবমিট করেছে। গত 21শে ফেব্রুয়ারি আপনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই সম্মান নিয়েছিলেন, আর এবার 6 মাসের মধ্যে সে সম্মান কেড়ে নেওয়া হলো। আমি কি করব? আমি কার মাথায় বাড়ি দিয়েছি ভাই? কাকে গালি দিয়েছি? নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কুমন্তব্যের জেরে এই স্টেপ শুভেন্দু অধিকারী। আমি কোথায় কোন মন্তব্য করেছি? শোনেন, আমার এখানে সুপ্রিম কোর্টের সিটিআই লিকুইড আছে। আপনি যে আমার সঙ্গে মিসবিহেভ করতেছেন, কোশ্চেন করছেন, তো এটা মিটের কাজ নয়। এখন মেজাজ হারিয়ে খাবি খেয়ে তিনি ফোনটা কেটে দিলেন। গতকাল বিকেল 5টায় জি24 ঘন্টায় ঠিক এভাবেই আমার সহকর্মী পায়েলের সাথে কথা বলেছেন। ঔদ্ধত্য আপনারা দেখলেন। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরেও তার এই ঔদ্ধত্য, যদিও তারপর খুব বেশি সময় যায়নি। ঢোক গিলেছেন অনন্ত মহারাজ, ক্ষমা চেয়েছেন ঢোক গিলে অনন্ত মহারাজ। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমার বক্তব্য অনিচ্ছাকৃত, কেউ মানসিকভাবে আঘাত পেলে দুঃখিত। হম্বিতম্বি করার পর অবশেষে ভেজা বিড়াল অনন্ত মহারাজ কি বলেছেন শুনুন। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনিচ্ছাকৃত মন্তব্য, অথচ গত কদিন ধরে নিজের বক্তব্যের সমর্থনে বারবার সওয়াল করেছেন অনন্ত মহারাজ। ক্ষমা চাইবেন না এমনও বক্তব্য উঠে এসেছে অনন্ত মহারাজের। আর সেই অনন্ত মহারাজ চূড়ান্ত উদ্ধত্ত দেখানোর পর তারপরে এবার ভেজা বেড়াল, এবং তিনি বলছেন তার মন্তব্যের জন্য কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত। বঙ্গবিভূষণ সম্মান গতকাল কেড়ে নেওয়া হয়েছে। আরও কড়া পদক্ষেপ কি নেওয়া হবে? আর সেই আশঙ্কাতেই কি এবার রীতিমতো ভিডিও করে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ? তিনি কি বুঝতে পারছেন রাজ্যবাসীর আবেগের ঠিক কোন জায়গায় ঘা দিয়েছেন অনন্ত মহারাজ? গত কয়েকদিন ধরে নেতাজি সম্পর্কে বারবার নানা মন্তব্য, অসম্মানজনক, অপমানজনক মন্তব্য, কুমন্তব্য করে গিয়েছেন। শোনাই আপনাদের আরো একবার। ক্ষমা চেয়ে ঢোক গিলে অনন্ত মহারাজ কি বললেন তারপর শুনুন। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে
আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অংশ আপনাদের শোনাচ্ছিলাম। ক্ষমা চেয়ে যে ভিডিও পোস্ট করেছেন তার একটা অংশ, এবং সেখানেই তিনি স্পষ্ট বলছেন যে আমি দুঃখিত যদি কেউ আঘাত পেয়ে থাকেন। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যা খুশি মন্তব্য করে যাবেন আর সবাই চুপ করে থাকবে। বাংলার মানুষ, আপামর বাঙালি, কোটি কোটি বাঙালি, এই ভারতবর্ষের মানুষ, তারা চুপ করে থাকবে। স্বাধীনতা দিবস সামনে, আর তার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একের পর এক মন্তব্য করে গিয়েছেন। মন্তব্য করার দুঃসাহস দেখিয়েছেন এই অনন্ত মহারাজ এই বাংলার বুকে থেকে। বঙ্গবিভূষণ উপাধি সম্মান গতকাল একেবারে কেড়ে নিয়েছে। কড়া সিদ্ধান্ত রাজ্যের। ফেব্রুয়ারিতে পেয়েছিলেন এই বঙ্গবিভূষণ সম্মান। সেই সময় তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকে দিয়েছিল বঙ্গবিভূষণ সম্মান। কেন দেওয়া হয়েছিল তাও স্পষ্ট নয়। এই সম্মান কেড়ে নেওয়ার সিদ্ধান্ত, এবং একবারে স্পষ্টভাবে গতকাল বলে দেওয়া হয়েছে রাজ্যের তরফে অনন্ত মহারাজের এই বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হলো। বঙ্গবিভূষণ সম্মানের যোগ্য তিনি নন। তিনি যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশনায়ককে একের পর এক মন্তব্য করে অপমান অসম্মান করে গিয়েছেন, হয়তো আরও কড়া শাস্তিপ্রাপ্য এই অনন্ত মহারাজের। আর সেই ভয়ই কি একেবারে ভিডিও করে ক্ষমা চাওয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।